দর্শক, রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের খবর রাখছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হোসাইন, সমাবেশে প্রধানমন্ত্রী কখন যোগ দেবেন, কি অবস্থা দেখছেন এখন, সার্বিক তথ্য জানবো আপনার কাছে। শ্রমিকদের ঘাম, রক্ত আর অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকের এই সভ্যতা, যেই সভ্যতা আমাদের সামনে, আজকের কৃষি, অর্থনীতি, আজকের যে অবকাঠামো, সবকিছু, এই সব কিছুতেই শ্রমিকদের রক্ত ঘাম। সেই শ্রমিকদের অধিকারের প্রশ্নে যে 1886 সালে যে আন্দোলন হয়েছিল শিকাগো শহরে, সেই আন্দোলনে পুলিশের গুলিতে অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছেন। তারই সংহতির অংশ হিসেবে কিন্তু আজকের এই শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আজকের এই সমাবেশ। ইতিমধ্যেই সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেটি একটি কালচারাল, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা 2টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশের মঞ্চে এসে যোগ দেবার কথা রয়েছে। এর মধ্যে কিন্তু 12টার আগে থেকেই আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান সহকারে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা নয়াপল্টনে, রাজধানীর নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ে সামনে এসে জড়ো হচ্ছেন। এরই মধ্যে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াপল্টন। বিভিন্ন স্তরের শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই শ্রমিক দিবসে একটি বাণীও দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার, শোষণ মুক্তির প্রশ্নে বড় ধরনের পদক্ষেপ রেখেছিলেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রবাসীদের কল্যাণে তিনি ভূমিকা রেখেছেন এবং তার সরকার এবারে প্রবাসীদের সুরক্ষার জন্য, সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। এবং আজকের এই সমাবেশে প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে, শ্রমজীবী কর্মজীবী মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই সাথে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও সমাবেশে বক্তব্য রাখবার কথা রয়েছে। এবং আজকের এই সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে, কর্মজীবী মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তার বার্তা দেবেন। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। প্রবাসীদের কল্যাণে তিনি ব্যাপক কাজ করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারও কিন্তু বিভিন্ন শ্রমজীবী কর্মজীবী মানুষের জন্য, তাদের সুরক্ষার জন্য, সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য বেগম খালেদা জিয়া কাজ করেছেন। এবং এখানে অনেকের সাথেই কথা বলেছি, যারা সমাবেশে যোগ দিয়েছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর তারা আস্থা রাখতে চান, তাদের জন্য একটি নিরাপদ হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সমাবেশের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সমাবেশের আরেক প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহিলা ইসলাম, আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, সমাবেশে নেতা কর্মীদের ভিড় কেমন দেখছেন আজ? আর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সমাবেশে যোগ দিচ্ছেন, এই বিষয়ে তাদের মতামত কি, কেমন প্রতিক্রিয়া দেখছেন, জানাবেন। শ্রমিক দলের আয়োজিত যেই মহান মে দিবসের সমাবেশ, এই সমাবেশটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেলা 3টা নাগাদ বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানে আসার কথা রয়েছে তার। এখন সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি চলছে। আমি একটু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি আপনাকে দেখাই। এখানে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চলে এসেছে এবং বেশ মিছিল নিয়ে উৎসব মুখর পরিবেশেই সবাই আসছে। যদিও একটু আগে আমরা কিছু শ্রমজীবী নারীর সাথে কথা বলেছি, তারা কিন্তু খুব আশা নিয়ে আজকে এই মে দিবসের এই শ্রমিক দলের ডাকে এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে এই দীর্ঘদিনের জল্পনা এবং
কষ্ট এবং সরকারের পক্ষ থেকে না মানা যেই দাবিগুলো, সেগুলো হয়তো এই নতুন সরকারের কথা বা নতুন সরকারের আশ্বস্তের মধ্যে তারা হয়তো ভালো কিছু জানতে পারবে বা ভালো কিছু পাবে, সেটির জন্য আসলে এখানে শ্রমজীবী মানুষ বেশ এখানে এসে ভিড় করছেন। আমরা কথা বললে এখানে বাসায় কাজ করা গৃহ শ্রমিক থেকে ধরে মাটি কাটা এবং বিভিন্ন পেশার যেই শ্রমিকরা তারা আজকে এখানে এসেছে। অন্যান্য মে দিবসের তুলনায় এবারে মে দিবসের তাৎপর্য যেহেতু বিএনপি দলগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ, তারা গুরুত্বপূর্ণভাবেই দেখছে এবং সেই গুরুত্বপূর্ণ তাৎপর্যটা ভূমিকা পালন করতে আমরা দেখছি যে অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন জায়গা থেকে শ্রমজীবী মানুষদেরকে নিয়ে এখানে আসছেন, যাতে তারা আসেন এবং নিজ চোখে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমিকদের উদ্দেশ্যে তার যে দিক নির্দেশনামূলক কথা এবং তার যেই 31 দফার যে ইশতেহার, সেই ইশতেহারে শ্রমিক সমাজের জন্য তার তৈরি করা যেই পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো নিজ কানে এবং নিজ চোখে শোনানোর জন্যই তারা এখানে এসে ভিড় জমছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, 3টার পরে হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এবং মানুষের যে প্রতীক্ষিত বা মানুষের যে প্রত্যাশার সরকার, সেই সরকার এবার আসলে সাধারণ মানুষের জন্য তার কি মেসেজ সেটি শোনার জন্যই এখানকার মানুষ এখানে অপেক্ষা করছেন। এবং এই হচ্ছে এই পল্টনের বর্তমান পরিস্থিতি। আমি দেখাই, বেশ দলে দলে লোক আসছেন এবং উৎসব মুখর একটি পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সমাবেশে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সমাবেশে আসবেন, আমরা এ বিষয়ে আরও তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, নয়াপল্টনের শ্রমিক সমাবেশ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম এবং মোহাম্মদ হোসেন, সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম।